মারাত্মক দুর্ঘটনা ঘটেছে পাবনা জেলার বনগ্রাম হাটের পাশেই শোলাবাড়িয়া। ওখানে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সানিভিশন 24 সরাসরি এখানে চলে এসেছে, আপনাদেরকে জানিয়ে দেবে। হতাহতর অবস্থা আপনাদের জানাবো। সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। এই পোলার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সরকার ট্রাভেলসের সঙ্গে। সরকার ট্রাভেলসটি পাবনা থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর এই পোলার গাড়িটি রওনা হয়েছিল রাজশাহী চাঁপাইয়ের দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই গাড়িটি আপনার বিবাহ অনুষ্ঠানে এসেছিল সুজানগরে। রাজশাহী চাঁপাই থেকে যে গাড়িটি এসেছিল সেই গাড়িটি সুজানগর বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে রাজশাহী চাঁপাই যাওয়ার পথেই সরকার ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আনুমানিক 6টা 30 মিনিটে। এখানে আপনাদের দেখাচ্ছি সরকার ট্রাভেলস রাস্তার পাশে পড়ে আছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেই গাড়িটি একদম রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গিয়ে সংঘর্ষ হয়। সরকার ট্রাভেলসের সামনের মাথা, গাড়ির মাথাটি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙে গিয়েছে। অবশ্য সরকার ট্রাভেলসের কোনো যাত্রী হতাহত হয়নি, বিশেষ করে কোনো নিহতর খবরও পাইনি, কেউ নিহত হয়নি জানিয়েছে স্থানীয় লোকজন। আপনাদের গাড়িটি ভিডিও করে দেখাচ্ছি, দেখুন লাইট জ্বলছে। সরকার ট্রাভেলস এই গাড়িটি অটো হয়ে গেছে লাইটগুলা। আর বিশেষ করে যে গাড়িটি রাজশাহী চাঁপাই থেকে সুজানগর বিবাহ অনুষ্ঠানে এসেছিল সেই গাড়িটি ড্রাইভার আপনার মারাত্মক জখম এবং শুনেছি পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। বিশেষ করে আর ওই বিবাহ গাড়ির যাত্রীরা কয়েকজন আহত হয়েছেন, মারাত্মক কোনো আহত হয়নি। বিশেষ করে এমনি চোট লেগেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা চলছে। বরযাত্রী তারা ছিল গাড়িতে। বিবাহ বার্ষিক অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে তারা রাজশাহী দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ শোলাবাড়িয়া এই বিশ্ব রোডে মুখোমুখি সংঘর্ষ হয় সরকার ট্রাভেলস এবং পোলার গাড়ি। তবে আমি এখানে আছি, সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দেব। আমি এখানেই আছি আপনাদের জন্য। সানিভিশন 24 সব জায়গায় সকল পাবনা জেলার সকল আপডেট খবর শুনতে সানিভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন চালু রাখবেন, সবার আগে আপনার কাছে খবরটি পৌঁছে যাবে। বরযাত্রী যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়ির একটি যাত্রীর সঙ্গে কথা বলে আপনাদেরকে আজকে দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তার মুখ থেকে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা তার মুখ থেকেই ঘটনাটি শুনুন, কিভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল এখন শুনুন। রাজশাহী চাঁপাই থেকে সুজানগর বিবাহ অনুষ্ঠানে এসেছিল যে গাড়িটি, সেই গাড়ির বরযাত্রীর সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেব দুর্ঘটনার ঘটনা। যে গাড়িটা আনুমানিক কয়টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়? ওই 6টার দিক। যে আচ্ছা, বৃষ্টি হওয়ার পর পর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি মুখোমুখি সংঘর্ষ হয়? মুখোমুখি সংঘর্ষ। তাতে কি কোনো যাত্রীদের হতাহত বা নিহত কেউ হয়েছে? না, নিহত হয়নি, আহত হয়েছে সব কিছু। আহত যাত্রী হয়েছে না ড্রাইভার হেল্পার? যাত্রীও কিছু হয়েছে, হেল্পারও মানে ভালোই হয়েছে। এক ঠ্যাং নাই কই। হ্যাঁ তাকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, চিকিৎসা করার জন্য মেডিকেলে নিয়ে গেছে। যে এই গাড়িটি আপনি খেয়াল করছিলেন সরকার ট্রাভেলস এবং আপনার এই পোলার গাড়িটি, এই কোন গাড়িটি চাপ দিয়েছিল এটা কি স্মরণ আছে? এইটা আমার স্মরণ, আমি পিছনে ছিল তো আমার স্মরণ নেই। গাড়ির পিছনে মুখোমুখি সংঘর্ষ আছে এটুকু মনে আছে? হ্যাঁ, ওইটুকু মনে আছে আমার। আর আমার বাড়ি হচ্ছে রাজশাহী থানা দুর্গাপুর, গ্রাম চৌপুরিয়া। আপনারা আসছিলেন কোথায়? এই সুধানগর। হ্যাঁ, বিয়ে বরযাত্রী। যে দুর্ঘটনা কবলিত বরযাত্রী যে গাড়িটি রাজশাহী চাঁপাই থেকে সুজানগরে এসেছিল সেই গাড়ির এক যাত্রীর মুখ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। মারাত্মক কোনো হতাহত কেউ হয়নি, বিশেষ করে ড্রাইভার আহত হয়েছে মারাত্মকভাবে।
তার 2 পা ভেঙে গিয়েছে। মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। চলুন বন্ধুরা, আপনাদের স্পটে সরাসরি দেখাই গাড়িগুলা কিভাবে ভেঙে গিয়েছে। সামনে সেই পোলার গাড়িটি, রাজশাহী চাপাই থেকে ছেড়ে আসা সেই গাড়িটি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। স্পট থেকে সরাসরি সানিভিশন 24 ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে, সম্প্রচার করছেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই। এখানে মাদপুর থানা হাইওয়ে পুলিশ উপস্থিত আছেন। তারা নিরাপত্তা কর্মী, তারা অত্যন্ত গুরুত্ব ও দায়িত্ব সহকারে এখানে ডিউটি করছেন এবং দেখাশোনা করছেন দুর্ঘটনা কবলিত গাড়িগুলা। এবং পাশে যারা আছে যাত্রী, বরযাত্রীগণ এবং সরকার ট্রাভেলসের যাত্রী, দুটো গাড়ির যাত্রী এবং সকল জনগণ এখানে যারা উপস্থিত আছেন, কেউ যেন কোনো রকম অঘটন এবং দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না করতে পারে, সেটার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। আইনশৃঙ্খলা বাহিনী এখানে গুরুত্ব সহকারে তার দায়িত্ব পালন করছেন। হাইওয়ে থানার পুলিশ আছেন। সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। আবার আপনাদের দেখাবো কোনো এক জায়গায়, কোনো এক সময়, কোনো এক মুহূর্তে। সে পর্যন্ত আপনারা সবাই আপডেট খবর শুনতে সানিভিশন 24 এর চ্যানেলের পর্দায় চোখ রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।